আস্তে আস্তে নিজের সংসারটাকে একটু বড় করে তোলার স্বপ্ন সব মেয়েদের মধ্যেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। দেশের এত খারাপ পরিস্থিতির মধ্যে অনেক দিন হয়ে গেল ব্লগ দিই না, তো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা 1 মাস আগের হলেও দিনটা আমাদের জন্য খুবই খুশির ছিল। আমার জামাই সকাল সকাল অনেকগুলো বাজার করে নিয়ে এসে বলল, যার যে কাজ করার সেই কাজগুলো তার মতো করে ফেলো। তবে হ্যাঁ, আমাকে আগের দিন রাতেই বলে রেখেছিল তেমন কোনো কাজ তোমার করতে হবে না, বসে একটু রেস্ট করবা। আর হ্যাঁ, জ্যাকের অসুস্থতা নিয়ে ভীষণ মন খারাপ ছিল আমার। আর এখানে দেখেন আমরা গাজর কেটে রেখেছি, 2টা দুষ্টু বাচ্চা খেয়ে ফেলতেছিল। আর ও আমাকে যতই মানা করুক, আমি সব কিছু কেটে কুটে রেখেছি আমার শাশুড়ির সাথে, আমরা দুইজন মিলেই সবগুলো করেছি। এদিকে আমি কাজ গুছিয়ে লেবু পাড়তে চলে গেলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, পা টিপে টিপে গেলাম। আর আমার সাথে আমার ছেলেও গিয়েছে। দেখেন অনেকগুলো লেবু পেরেছি, এই লেবুগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। আসলে গ্রামে গেলে এই জিনিসগুলোই সব থেকে বেশি ভালো লাগে, নিজের হাতে ফল ফলাদি বা লেবু যে কোনো কিছুই পেরে খাওয়া। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বিরিয়ানির পাতিলে সবকিছু একসাথে দিয়ে বসিয়ে দিব। আজকের আমার এই খুশির দিনের রান্নার বাবুর্চি হচ্ছে আমার এক দেবর সুজন, আর আমি তার হেল্পার। আমরা দুইজন মিলেই আজকে বাবুর্চি হয়ে গেলাম। তো যাই হোক, সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। মেন কথা হচ্ছে আমার কোনো কাজ না থাকলেও কাজ করতে হবে। আমাকে কোনো কাজ করতে নিষেধ করে দেওয়া হয়েছিল, তারপরেও আমি বারবার এটা সেটা করছিলাম। এখানে লেবু চিপে দিই, তেজপাতা দিই, লবঙ্গ দিই, এগুলোই হচ্ছে আমার টুকিটাকি কাজ। আসলে আপুরা, তোমাদের বেলায় কি হয় জানি না, কিন্তু আমার বেলায় হচ্ছে আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন আমার কোনো কাজই করতে হয় না। আমার শাশুড়ি মা একাই 100 সবগুলো কাজ নিজের হাতে একাই গুছিয়ে নেন উনি। তবে আমার বাসায় আমার ছোট্ট সংসারের সবগুলো কাজ নিজের হাতে একাই গুছাই। এখানে আমাকে হেল্প করার মতো যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে। বলতে গেলে আমার ছেলে একটা ছোট মানুষ, সে যতটুকু পারে এটা ওটা এনে দেয় আমাকে। যাই হোক, সাধ্য মতো সবগুলো মশলা একসাথে দিয়ে মাংসটা আগে কষিয়ে নিব। সুজন বিরিয়ানি রান্নায় বেশ পারদর্শী। তারা কয়েকদিন পরপরই রাতের বেলা একটা পার্টি দেয়, আর সেই রান্নার পার্টিতে বিরিয়ানি রান্না করে সুজন। সাফিনের বাবা মাঝখানে গিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল, এটা না দিলেও পারতো, তারপরেও সে দিল। বলতেছে আমাকে একটু ভিডিও করে দেখাও যে আমিও অনেক বেশি কাজ করতে পারি। 6 কেজি চাল আর 4 কেজি মাংসের পরিমাপ করে সুজন মেপে মেপে পানি দিচ্ছিল এখানে। আর ঘরেই আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম গর্ত করে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হয়ে চারপাশ ভিজে গিয়েছিল। আজকে আমার আম্মু আপু সবাই আসবে, আর আজকেই বৃষ্টি নামতে হলো। কিন্তু বৃষ্টির কাজ তো বৃষ্টি করবেই, সেজন্য আমরাও আমাদের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম ঘরের মধ্যেই। মাংসে দেয়া পানি ভালো করে ফুটে ওঠার পরে চালগুলো আমার শাশুড়ি মা দিয়ে দিল। এবারে সস দিয়ে দিচ্ছে, আর কি কি উপকরণ দিল সেটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক এভাবেই আজকের বিরিয়ানিটাও রান্না হচ্ছে। কেউ যদি এই বিরিয়ানি রান্নার রেসিপিটা চান তাহলে এর আগের ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, কিন্তু ওখানে সবগুলো দেওয়া আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিছুক্ষণ জাল করার পরে উপরে কয়লাগুলো উঠিয়ে দিচ্ছি। আমাদের রান্না দেখে মনেই হতে পারে আজকে যে আমরা একদমই প্রফেশনাল বাবুর্চি। হ্যাঁ, আজকে আমি ঠিক এমনভাবেই রান্না করার ট্রাই করছিলাম, যেহেতু সুজন রান্না করছে, আমি ওর হেল্পার। তো আমি ওর থেকে অনেক কিছু শিখে নিলাম, কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। কারণবশত আমার জন্যই খুব বেশি আয়োজন করা হয়নি, শুধু সিম্পল এই বিরিয়ানিটাই রান্না হয়েছিল। আর আম্মু আপু, আমার এক ভাতিজি, এক আন্টি সবাই এসেছিল। বৃষ্টির কারণে সবাই কিন্তু থেমে গিয়েছে, আরও অনেকজন আসার কথা ছিল। ও বাই দ্য ওয়ে, খুশির কথাটা অন্য একটা ভিডিওতে বলে দেবো।